17% ডিসকাউন্ট দিয়ে ওই গহনাটা বিক্রি করছে কালকে। বিক্রি করে ওই টাকা দিয়ে সে সেট করবে এই গাছের জন্য, যেটা আসলে একটা মানে বেদনাদায়ক বা একটা মনে রাখার মতো। অসম্ভব অপ্রতিরোধ্য নারী উদ্যোক্তা, আজকে আমরা তার থেকে শুনবো ইনশাআল্লাহ। ভাইয়া, আমি শামিল আক্তার, আমার একটা ছোট্ট নার্সারি নেচার্স টাচ। এখানে কিভাবে গাছের জন্য সঠিক সার ব্যবহার করা হয়? এখানে গাছের জন্য আমি মেইনলি গোবর আর ভার্মি কম্পোস্ট আর পাতা পচা এই তিনটা সার ইউজ করি। অর্থাৎ একেবারেই পরিবেশ বান্ধব অর্গানিক অর্গানিক সার ব্যবহার করা হয়, যেটি গাছের জন্য ভালো এবং পরিবেশের জন্য ভালো। সুবিধাজনক। জি আপনি কিভাবে গাছগুলো বিপণন করেন? ভাই, গাছগুলো মেইনলি হচ্ছে যে অনলাইনে তো আগে আমি করিনি, এখন হচ্ছে বলা মানে কানেক্ট লোকজন আমার সাথে যোগাযোগ করে তারপর গাছ নিতে আসে। মেইনলি আগে বিভিন্ন নার্সারির লোকজন, তারা যাদের বড় বড় দোকান বা স্টল আছে, ওরা আমার কাছ থেকে 100-200 হ্যাঙ্গিং, সেন্সেবেরিয়া, অ্যাডেনিয়াম এরকম করে বলে দেয় যে এতগুলো গাছ আমাদের লাগবে। এভাবে করে ওরা আমাদের কাছ থেকে গাছ নিয়ে যায়, আর এখন আমি নিজেই সেল করছি। আর আলহামদুলিল্লাহ অনলাইনে পরিচিত হওয়ার পর থেকে এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, প্রভিসি স্যার, অনেক বড় বড় মানুষ আসে আমার এই ক্ষুদ্র বাগানে। এই যে এই পরিসরে আপনাকে আসতে কি কি প্রতিবন্ধকতা, কি কি স্ট্রাগল, চ্যালেঞ্জ এর মধ্যে দিয়ে যেতে হয়েছে? সব জায়গাতেই গাছ নিয়ে একটু রাগারাগি, আর এত অনেক দামি দামি গাছ একটা নার্সারিতেও দিয়েছিলাম, প্রায় লাখ 2 টাকার গাছ হবে, ওরা গাছও মেরে দিয়েছে, টাকাও মেরে দিয়েছে, গাছও দেয়নি, টাকাও দেয়নি। এই যে এতগুলো রিজেকশন, কথা হচ্ছে রিজেকশন ইজ এ পাওয়ারফুল মোটিভেশন। তাদের জন্যই, যারা পরিশ্রমী, যারা উদ্যমী, যারা ব্যর্থতাকে চ্যালেঞ্জ করে সামনে এগিয়ে যায়, তারাই এই কাজটি পারে। আচ্ছা, এখানে কোন ধরনের গাছের সবচেয়ে বেশি চাহিদা? ভাই, আমার এখানে হচ্ছে অর্কিডের চাহিদা সবচেয়ে বেশি। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা তো, এখানে ইনডোর প্ল্যান্ট গুলা আছে। আর কিছু ডাক্তাররা আসে, ওনারা আসে, কেউ তাদের খুব সুগন্ধি ফুল পছন্দ, আবার আর কিছু কিছু আসে যে তাদের ফিলো ভ্যারাইটি গুলা পছন্দ। মানে এখানে মানে নর্মাল কাস্টমার থেকে এলিট ক্লাস কাস্টমার পর্যন্ত আমার এখানে অ্যাভেলেবেল আছে। মানে বিভিন্ন ধরনের 30 টাকার গাছের কাস্টমারও আছে, আবার 10,000 টাকার গাছ কেনার কাস্টমারও আছে। এখান থেকে আপনাদের চাহিদা মতো আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ। এছাড়াও নাস্তা কিন্তু পাবেন এখানে আসলে, আপার আতিথেয়তার কোনো ত্রুটি এখানে নেই। আপনি স্বনামধন্য রাজশাহী ইউনিভার্সিটি থেকে বিবিএ, এমবিএ কমপ্লিট করার পরেও হয়তো কোনো একটা বড় চাকরি করতেন, কিন্তু আপনার এই ধরনের পরিস্থিতি হয়তো বা সম্ভব হতো না। আপনি কোনো একটা কার্যক্ষেত্রে ব্যস্ত থাকতেন। এখানে আপনি মুক্ত চিন্তা এবং স্বেচ্ছায় শ্রম করার একটা যে মানসিকতা, এবং কেউ আপনাকে চাপ প্রয়োগ করছে না। আই ওয়ান্ট টু বি অ্যান এন্টারপ্রেনার, মানে আমি একজন উদ্যোক্তা হতে চাই, এটা কিন্তু আমার ইচ্ছা ছিল আগে থেকেই। সেই সময় উদ্যোক্তা শব্দটা কিন্তু অত পরিচিত ছিল না, বাট আমি যেহেতু কমার্স স্টুডেন্ট, আমার এন্টারপ্রেনার হওয়ার ইচ্ছাটা অনেক দিনের ছিল। প্রকৃত মেধাবী এবং পরিশ্রমী মানুষ তাদের জায়গা ঠিক করেই নেয়। এটা যে কোনো জায়গায় তাদের প্রতিভার একটা কদর অবশ্যই থাকে। তো দেখা গেছে যিনারা উচ্চশিক্ষা অর্জন করে উদ্যোক্তা হয়েছেন, তারা উচ্চশিক্ষা অর্জন করে চাকরির থেকে অনেক ভালো কিছু করেছেন। তাই চাকরিকে গুরুত্ব না দিয়ে নিজেরা উদ্যোক্তা হই এবং মানুষকে চাকরি দেওয়ার চেষ্টা করি, স্বাধীন একটি জীবনযাপন করার চেষ্টা করি। তো আমরা আজকে আমাদের মূল্যবান কিছু অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করতে চেয়েছিলাম। হৃদয়ের জানালা খুলে দাও না।